দুবরাজপুরে গৃহবধূকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত। প্রথম থেকেই যাকে সন্দেহ করা হচ্ছিল অর্থাৎ ওই গৃহবধূর স্বামী এই ঘটনায় যুক্ত এবং যুক্ত থাকার অভিযোগে তাকে দুবরাজপুর থানার পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে। আজ শুক্রবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হবে। দুবরাজপুরের ইসলামপুর এলাকায় নেহেরুন্নেসা বিবি নামে ওই গৃহবধূ বুধবার দুপুরবেলায় বাড়িতে থাকাকালীন গুলিবিদ্ধ হন। ঘটনার পর প্রথমে তাকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে এবং পরে সিউড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সময় দুবরাজপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের চামরুচক পাড়ার ওই গৃহবধূর পেটে গুলি লাগে। প্রথম থেকে অভিযোগের আঙুল উঠছিল স্বামীর দিকেই, তবে গৃহবধূর বাবার উত্তরে রীতিমতো ধোঁয়াশা তৈরি হচ্ছিল। আমার জামাই তো আমি দেখতে পাই না, যখন নিজের চোখে আমি বলতে পারছি না। জামাই তো যখন আমরা তো পেশেন্টকে নিয়ে দুবরাজপুর হাসপাতালে এলাম, ওখান থেকে আবার সিউড়ি এলাম, আমরা এতে ছুটাছুটি করছি। জামাইকে এখন পর্যন্ত আমাদের এখানে আসে নাই। আর এবার পুলিশি তদন্তে নেমে ওই গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করলো। শুধু গ্রেপ্তার হওয়া নয়, পাশাপাশি ওই গৃহবধূর স্বামী শেখ আফতাব বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তবে তার কথা অনুযায়ী তিনি গুলি চালাতে যাননি, দুর্ঘটনাবশত ফায়ারিং হয়ে গিয়েছে। কেন গুলি করতে পারবো? গুলি কেন করতে পারবো? ওটা দুর্ঘটনা ঘটে গেছে, কিসের জন্য গুলি করতে পারবো? নিজের মতো কেন গুলি করতে পারবো? পুলিশ এই ঘটনায় তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি একটি 9mm পিস্তল ও ম্যাগাজিন সহ 3 রাউন্ড গুলি উদ্ধার করে। প্রশ্ন উঠছে, কিভাবে ওই অভিযুক্ত নিজের কাছে আগ্নেয়াস্ত্র মজুত রেখেছিলেন। আচ্ছা, তাহলে আপনার কাছে কেন মজুদ ছিল? ওরও 6 বছর থেকে ছিল, ধ্যান ছিল না। আচ্ছা, আপনি কি আগ্নেয়াস্ত্র রাখতে পারেন? বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।